ওই রিসিট কাইটা বকেয়া কাইটা আবার 1200 টাকা নতুন করে বসায় দিতে আজকের মধ্যে টাকাটা নিয়ে এটা যদি করে থাকে এটা সারে জানে ক্লিয়ার সারে ওঠে এটা আলমগীরের ভিতরে ইয়া করছে প্রকাশ পত্রটা দিতে না না এটা দিয়ে এখন কেন সারে বলে দিয়েছে পরিশোধ করে দেওয়ার জন্য আর বাকি লাগবে কেন এটা যদি করে থাকে আপনি দালাল সারে এটা সারে দালাল সারে অ্যাকশন দিতে পারলে তারপর 60,000 আসছে স্যার এই উপবৃত্তি পাইলে কি এত টাকা আসে না এই যে সারা বছর এক বছরের টাকা এটা কি একদিনের টাকা না বেতন তো ফ্রি তাদের উপবৃত্তি যারা পায় তাদের বেতন ফ্রি আছে বেতন হ্যাঁ কারণ উপবৃত্তি যদি পায় আমি জানি যে তাদের সবকিছু ফ্রি কিন্তু তারা না সবকিছু ফ্রি না বেতনটা তো সবকিছু ফ্রি ভর্তি দুই পরীক্ষার ফি তারপরে যে মহিলা তারপরে আধার চার্জ এগুলি তো দিতে হয় সেশন ফি এগুলি স্কাউট ফি এগুলি দিতে এগুলো হয় সবকিছু মিলে কি 4,000 টাকা আসে তাহলে না 4,000 টাকা আসে না তো ইয়াটিয়া করে তো 1800 না কত আছে 1800 আর বাকি কত লিখে দিছে বাকি না পরিশোধই কইছে যে আর আপনার দেওয়া লাগবে না। হ্যাঁ পরে আমার কাছে 2000 টাকা দাবি করছে আমি 200 টাকা কম দিছি আচ্ছা আচ্ছা এতটুকুর ভিতরেই ফাইসাল হয়ে আমি তো চলে গেছি তাহলে এখন আপনার বাচ্চা পরীক্ষা দিতে পারলো না কেন এই কথাটা তো আমার এই জায়গায় যে আমার বাচ্চাটা কেন পরীক্ষা দিতে পারলো না কালকে হলের থেকে কেন তারা বিদায় করে দেওয়া হইলো আমার প্রশ্ন তো এই জায়গায় স্যারের বক্তব্য কি হলো না না স্যার বললো স্যার জানো না 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 সেটা জানাইছেন আলমগীর রাত্রে ফোন দিছে আপনারে হ্যাঁ আলমগীর রাত্রে ফোন দিছিল আলমগীরের রাত্রে ফোন দিছে এই ব্যাপারে তো কিছু কয়নি আলমগীরে ফোন দিছে যে স্যার আমার আমি কিন্তু সহলে আছি এই তো সহলে সমাধান করে লইয়া গেছে ঠিক আছে পরিশোধ লিখে দিছে তারপরে এটা কাইটা আবার বাকি লিখে যদি